গোপালগঞ্জ পৌরসভায় মাত্র ৩০০ মিটারের একটি সড়ক না থাকায় প্রতিদিন দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় নৌকা ব্যবহার করে। এমনকি কোমলমতি সব শিশুদের অন্য পথে স্কুলে যেতে মহাসড়ক হয়ে ২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় যেমন বই খাতা পোশাক ভিজে যাচ্ছে, তেমনি ডুবে যাওয়ার আতঙ্কে থাকেন অভিভাবকেরা। তবে জমি পেলে দ্রুত সড়ক নির্মাণ করার প্রতিশ্রুতি পৌর প্রকৌশলীর। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ জন ও মন্দির ভিত্তিক বিদ্যালয়ে পড়াশোনা করে ৩০ জন শিক্ষার্থী। প্রতিদিনই নৌকায় করে বিল পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় এই শিক্ষার্থীদের। নৌকা পারাপারে প্রতি শিক্ষার্থীকে দিতে হয় ১০ টাকা। অনেক সময় অভিভাবকদের কোলে পিঠে করে পার হয় এই শিশুরা। আমাদের স্কুল থেকে আসার সময় নৌকা অনেক দোলে, ওখানে অনেক ময়লা থাকে। তারপরে এই যে এখান থেকে নামতে গেলে এখানে স্কার্টে ময়লা লাগে, ব্যাগে ময়লা লাগে। আজকে এই যে সামনে যে টাইমে ওর ব্যাগ ভিজে গেছে, আমার স্কার্ট ভিজে গেছে। আজকে আমার ব্যাগ ভিজে গেছে। সূর্য লাভ দিছে, তারপরে আমিও লাভ দিছি। আমাদের স্কুলে আসতে নৌকা পড়ে যায়, আমরা স্কুল আসতে পারি না, আমাদের জামা কাপড় ভিজে যায়, স্কুল আসতে আমার সমস্যা হয়। বর্ষা মৌসুমে চরম আকার ধারণ করে ভোগান্তি। শিক্ষার্থীদের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব মাত্র ৩০০ মিটার। এই ৩০০ মিটার সড়কের অভাবে শিক্ষা জীবন থমকে যাচ্ছে কোমলমতি এসব শিক্ষার্থীদের। বিকল্প পথে মহাসড়ক হয়ে ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় স্কুলে। সড়ক না থাকায় বিল পারাপারে ব্যাগ, বই আর পোশাক প্রায় ভিজে যায়। এতে ঠিকমতো স্কুলে যাওয়া আসা করতে পারে না শিক্ষার্থীরা। ভয় করে আর অনেক দিন বসি আমার ভিজে যায়, স্কার্ট ভিজে যায়, ব্যাগে ময়লা রেখে যায়, তারপর মা রাগ করে। আমি এই বাচ্চাদের বর্ষার সময় নৌকায় পারাপার করি এবং তার বিনিময়ে আমাকে প্রতিজন বাচ্চা আসা যাওয়ায় ১০ টাকা করে দেয়। এবং আমাদের এই পাশ দিয়ে ওই ৩০০ মিটার রাস্তা ওইটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের যেতে খুব ভালো হয় এবং আমাদের কোনো চিন্তা থাকে না। সন্তানদের নৌকায় করে স্কুলে পাঠিয়ে সারাদিন আতঙ্কে থাকতে হয়। অথচ মাত্র ৩০০ মিটার সড়ক নির্মাণ করা হলে উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হবে বলছেন অভিভাবক ও এলাকাবাসীরা। পড়ালেখার ভোগান্তি হচ্ছে, এছাড়া এদের রিস্কও আছে। যাওয়ার সময় এখানে যে কোনো সময় নৌকা থেকে পড়ে যেতে পারে এবং আহত হতে পারে এবং এমনকি জীবন নাশের হুমকি দাঁড়ায় এই সমস্ত কারণে। অতএব এর একটা আশু প্রতিকার করা একান্ত প্রয়োজন। এইখানে আমাদের গ্রামবাসীর যাদের জায়গা আছে তারা জায়গা এখানে দিয়ে দিয়েছে, তাদের সহযোগিতায় এবং গ্রামবাসীর অর্থায়নে আমরা একটা রাস্তা করেছিলাম এই বাচ্চাদের সমস্যার জন্যে। হ্যাঁ, সেই রাস্তার উপর দিয়ে যদি বাঁশের পাইলিং দিয়া, নেট দিয়া, তারপরে যদি একটু বালু ফেলাই দেয় তাহলে সামান্যতম বাজেটে অল্প সময়ের মধ্যে ১০ থেকে ১৫ দিনের মধ্যে মনে হয় এই কাজটা হওয়া সম্ভব। আমি যথাযথ কর্তৃপক্ষের এবং যারা এলাকার সুহৃদয় ব্যক্তি আছে তাদের এগিয়ে আসার জন্য, এই সমস্যা থেকে দূর করার জন্য আমি অনুরোধ করছি। সরকার বাড়ি থেকে মজুমদার বাড়ির ব্রিজ পর্যন্ত নিজ উদ্যোগে রাস্তা তৈরি করা হলেও বর্ষার পানিতে সে রাস্তা তলিয়ে যায়। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত সড়কটুকু নির্মাণের দাবি শিক্ষকদের। আমার স্কুলে ৩০ জন বাচ্চা আছে। প্রত্যেক বছর এখান দিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হয়। বর্ষার সময় শুকনো মৌসুমে সমস্যা হয়, সেখানে জমির আল দিয়ে যেতে হয়, যার কারণে বাচ্চাদের অনেক সময় পড়ে যায়, কাদা নিয়ে আসতে হয়। আমি একজন কেন্দ্র শিক্ষক হিসেবে এখানে প্রত্যেক বছর নৌকায় করে এইভাবে বাচ্চাদের নিয়ে আসতে হয়, যেতে হয়। অনেক সময় বাচ্চারা পড়ে যায়, অনেক অভিভাবক আসতে দিতে চায় না। এখন আমাদের কাছে সরকারের কাছে আমাদের একটা নিবেদন, যাতে আমাদের রাস্তাটা হয় তাহলে আমরা সকলে উপকৃত হব। রাস্তা হলে ভালো হয়, সবারই শিক্ষার্থীদের আসা যাওয়া করতে সুবিধা হয়, স্কুলে আসতে বই হয় না। আর বর্ষার সিজনে তো অনেকে ভিজে যায়, হঠাৎ করে পড়ে যায়, বই খাতাও ভিজে যায়, ওদের আসতে সমস্যা হয়। নৌকায় আসে তো, আর বৃষ্টি হলে সমস্যা হয় তখন বেশি, আবার রোদ্দুর হলে একটু হয়। জায়গা না পাওয়ায় সড়ক নির্মাণ করা যায়নি, তবে জায়গা পেলে দ্রুত সড়ক নির্মাণ করা হবে বললেন এই পৌর কর্মকর্তা। কারারগাতির উত্তরপাড়া থেকে দক্ষিণপাড়ার সংযোগ যে সড়কের কথা বলা হচ্ছে, এই জায়গাটা পানিতে ডোবার কারণে ইতিপূর্বে আমরা সাঁকো দিয়েছিলাম। এবারও সাঁকোর জন্য এলাকার জনগণ যখন আসে, আমাদের পৌর প্রশাসক মহোদয় তাদেরকে বলে যে আমি ওখানে রাস্তা করে দিতে চাই, সাঁকো টেম্পোরারি সাঁকো নয়।
তখন এলাকার ওই লোকজনগুলো বলে যে ওই জায়গার যে মালিক সে রাস্তা করতে দেবে না। তখন প্রশাসক স্যার বলে যে আপনারা তার সঙ্গে কথা বলেন, যদি যেখান দিয়ে রাস্তাটা হবে যদি জায়গার কোনো সমস্যা না থাকে তাহলে পৌরসভা থেকে অচিরেই আমরা রাস্তার ব্যবস্থা করে দেব। শিশুদের বিদ্যালয় যাত্রা ঝুঁকিমুক্ত করতে দ্রুত সড়ক নির্মাণের পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।